রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল গল্পটি আসলে একটি অতৃপ্ত আত্মার জবানবন্দি, যা আসলে হাড়ের তৈরি এক জড় বস্তুর ভেতরে লুকিয়ে থাকা এক জীবন্ত হাহাকারের গল্প। এটি কোনো সাধারণ ভূতের গল্প নয়, বরং এক নারীর তার জীবনের না পাওয়া স্বপ্ন, রূপের অহংকার এবং ভাগ্যের করুণ পরিহাসের এক অলৌকিক উপাখ্যান। গল্পটি শুরু হয় এক নির্জন নিস্তব্ধ রাতে এক কিশোরের স্মৃতিচারণ দিয়ে, যে তার পড়ার ঘরের পাশে একটি কঙ্কাল রাখা থাকতে দেখেছিল। বহুকাল পর লেখকের ঘরে রাখা সেই কঙ্কালটি যেন এক অন্ধকার রাতে প্রাণ ফিরে পায়। হঠাৎ এক মায়াবী ছায়া শরীর ধারণ করে কথা বলে ওঠে। সে তার হাড়ের খটখট শব্দের আড়ালে শুনিয়ে যায় এক রূপসী নারীর বিষাদগাথা। গল্পের নায়িকা ছিল অসামান্য সুন্দরী। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের রূপ দেখে নিজেই মুগ্ধ হতো। তার দেহের প্রতিটি বাঁকে ছিল আভিজাত্য আর অহংকার, কিন্তু তার এই রূপ ছিল আগ্নেয়গিরির মতো, যা ভেতরে ধিকি ধিকি জ্বলত, কিন্তু বাইরে প্রকাশ করার উপায় ছিল না। কিন্তু বিধাতা তাকে যৌবন দিলেও সুখ দেননি। খুব অল্প বয়সেই তার বিয়ে হয় এবং 2 মাসের মাথায় সে বিধবা হয়। খুব অল্প বয়সে বিধবা হওয়ায় সেই সময়কার সমাজ ব্যবস্থায় এক তরুণী বিধবার জীবনে সাজগোজ বা প্রেমের কোনো স্থান ছিল না। সমাজের কঠোর শাসনে তার সাজগোজ, হাসি, গান সবই নিষিদ্ধ ছিল, কিন্তু তার রক্তে ছিল যৌবনের তেজ আর মনে ছিল নিজেকে শ্রেষ্ঠ হিসেবে দেখার তীব্র আকাঙ্ক্ষা। তার মনের ভেতরকার নারী সত্তা সবসময় এক তীব্র আকাঙ্ক্ষায় জ্বলত। বাড়ির বড় ভাই যখন ডাক্তারি শিখছিলেন, তখন তারই এক বন্ধু নিয়মিত তাদের বাড়িতে আসতেন, যিনি ছিলেন একজন সুশ্রী তরুণ চিকিৎসক। আড়াল থেকে সেই চিকিৎসককে দেখত তরুণীটি, অর্থাৎ কঙ্কালটি। ক্রমে সে ওই চিকিৎসকের প্রেমে পড়ে এবং তাকে নিজের রূপের মোহে আবিষ্ট করতে চায়। মনে মনে সে তাকে ভালোবেসে ফেলেছিল। সে নিজেকে শ্রেষ্ঠ সুন্দরী হিসেবে প্রমাণ করতে মরিয়াছিল। আসলে সে চেয়েছিল এমন একজনকে যার চোখের আয়নায় সে নিজের রূপের সার্থকতা খুঁজে পাবে। সে ভাবত এই ডাক্তার নিশ্চয়ই তার সৌন্দর্যের মায়ায় ধরা দেবে, কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর। সেই চিকিৎসক আসলে অন্য একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছিলেন। একদিন সে জানতে পারল তার প্রিয় মানুষটি, অর্থাৎ সেই ডাক্তার, অন্য একজনের সাথে বিয়ে করতে চলেছে। এই খবরটি তার রূপের অহংকারে যেন চাবুক মারল। সে ঈর্ষায় নীল হয়ে উঠল। সে ভাবল, যে রূপের কদর এই মানুষটি করতে পারল না, সেই রূপ সে অন্য কাউকে ভোগ করতে দেবে না। বিয়ের রাতে বিয়ের আসরে যাওয়ার আগে সে চিকিৎসককে আপ্যায়নের অছিলায় শরবতের সঙ্গে তীব্র বিষ মিশিয়ে খেবে দেয়। ডাক্তারকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সে নিজেও সেই বিষ পান করে আত্মহত্যা করে। প্রতিহিংসা আর অভিমানের এক চরম পরিণতিতে শেষ হয় এক তরুণীর জীবন। গল্পের শেষে কঙ্কালটি তার হাড়ের আঙুল দিয়ে নিজের শরীরের সেই জায়গাগুলো নির্দেশ করে যেখানে একসময় লাবণ্য ছিল, যেখানে ছিল হৃদস্পন্দন। আজ সেখানে কেবল শূন্যতা। কঙ্কালটি হাসতে হাসতে বলে যে একসময় যে শরীর নিয়ে তার এত গর্ব ছিল, যা পাওয়ার জন্য পুরুষেরা পাগল হতো, আজ সেই শরীরের সমস্ত মাংস আর লাবণ্য ঝরে গিয়ে কেবল হাড়ের একটা খাঁচা পড়ে আছে। তার সেই জাঁকজমকপূর্ণ জীবনের সমাপ্তি ঘটেছে একটি পড়ার ঘরের জড় কঙ্কালে। রবীন্দ্রনাথ এখানে দেখিয়েছেন যে মানুষ মারা গেলেও তার তৃষ্ণা মরে না। যে শরীরের অহংকার নিয়ে সে একদিন বেঁচেছিল, আজ সেই শরীরটাই কেবল ছাত্রদের অ্যানাটমি শেখার উপকরণ। রবীন্দ্রনাথ এখানে দেখিয়েছেন যে রূপ ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের কামনা অমর। কঙ্কালটি আসলে কেবল একটি হাড়ের কাঠামো নয়, এটি নারীর অবদমিত ইচ্ছা ও সামাজিক বঞ্চনার প্রতীক। মৃত্যুর পরেও সেই অতৃপ্ত আত্মা যেন খুঁজে বেড়াচ্ছে তার হারানো যৌবন আর না পাওয়া প্রেমকে। কোথায় সেই রূপ আর কোথায় সেই হৃদয়? আজ আমি শুধু হাড়ের এক বিভীষিকা। বিধবা জীবনের অবদমিত ইচ্ছা কিভাবে প্রতিহিংসায় রূপ নিতে পারে তা এখানে ফুটে উঠেছে। কঙ্কালটি এখানে কেবল হাড়ের সমষ্টি নয়, এটি মানুষের নশ্বর দেহের প্রতীক। অতি প্রাকৃত পরিবেশের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ জীবনের এক গভীর জীবন দর্শন তুলে ধরেছেন। সেদিন বসন্তের বাতাস দিয়েছিল, আজও দিচ্ছে, কিন্তু সেদিনকার সেই যৌবনের বসন্ত আজ এই হাড়ের খাঁচায় বন্দী।